আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসেছি ডালের পুরি। আমি একটু কড়াইয়ের মধ্যে গরম পানি করে নিয়ে ওর মধ্যে ডালগুলো ধুয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে দিলাম। আমি একটি গামলার মধ্যে আটা নিয়েছি। এখন এই আটার মধ্যে যেন আটাটি সফট থাকে, নরম থাকে, বানাতে সুবিধা হয়, তো এর মধ্যে আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দেব আর পানি পরিমাণ মতো দিয়ে আমি এখন আটাটি মাখিয়ে নেব। ভালোভাবে আটাটা মাখানো হয়ে গেলে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব, যেন এটা অনেক সফট হয়। তো এর মধ্যে আমার ডালটা কড়াইয়ের মধ্যে হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস, হওয়ার মধ্যেই। তো আমার ডালটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা একটু ঝুরঝুরি করে নিয়ে নিতে হবে, এটা পানি রাখা যাবে না। তোমরা চাইলে পানি রাখতে পারো, কিন্তু ঝুরঝুরি করে নিলে অনেক ভালো হয়। তো বন্ধুরা, আমার আটা মাখানোটি অনেক সুন্দর সফট হয়েছে, দেখতেই পাচ্ছি আমি হাত দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি এখন এটা গোল আকারে শেপ দিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে, আমি দেখতেই পাচ্ছি। শেপ দিয়ে এগুলো রেখে দিচ্ছি একটি থালা। এগুলো বল আকারে শেপ দিয়ে নিতে হবে, যে পরিমাণটি আমার শেপ দেওয়া হয়ে গেছে। তো গাইস দেখতেই পাচ্ছ এটা শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এগুলো বানানোর জন্য গোল আকারের একটি বলের মতো করে নিয়ে হাত দিয়ে মথলে নেব। নিয়ে এর মধ্যে মসুরের ডাল মাঝখানে দিয়ে দেব, পুরোটা মসুরের ডালের পুরোটা মাঝখানে দিয়ে দেব। তারপরে এটা ভালোভাবে এর মধ্যে ডাল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার আম্মাকে হেল্প করছি। আমি ডালগুলো ওর মধ্যে দিয়ে পুরের মধ্যে একটি বল আকারের পুর তৈরি করছি, আর ওটা আমার আম্মা আমাকে সাহায্য করছে। তো আমাদের একটি থালাতে দেখতে পাচ্ছ কতগুলো ডাল পুরি আমাদের বানানো হয়ে গেছে। একটি করে আমি ওর মধ্যে ডালের পুরগুলো পুরে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও চাইলে আমার মতো করে ডাল পুরি খেতে পারো বানিয়ে। তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা আমার মতো করে বানিয়ে খেতে পারো, অনেক কিছু শিখতে পারো। আমিও ইউটিউব দেখে এই ভিডিওটি বানিয়েছি। তো বন্ধুরা, আজকে প্রথম বানালাম ইউটিউব দেখে। তো বন্ধুরা, আমার এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে হয়ে গেছে। অতটা ভালো হয়েছে কিনা জানি না, তবে এবার এগুলো আমরা ভেজে নেব। তো বন্ধুরা, একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে আমরা ডালপুরিগুলো একটা করে ভেজে নেব। তো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডালপুরিটি ভাজা হচ্ছে অনেক সুন্দরভাবে। এটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে, চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আমার ডালপুরি একটি করে ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা, অনেক সুন্দরভাবে হচ্ছে, ফুলছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম বানালাম, এখনও টেস্ট করি নাই, কেমন হবে এটা তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমার একটি করে ডালপুরি সব ভাজা হয়ে গেছে। গাইস দেখতেই পাচ্ছ কতগুলো ডালপুরি এখানে। আর আমার কাছে ফার্স্ট টাইম বানালাম, অনেক সুন্দর লাগলো। কাজ করতে অনেক ভালো লাগে বন্ধুরা, কাজ করার একটা মজাই আলাদা। তো এই যে আমরা এখন এটা পরিবেশন করব। তো এখানে আমি আছি, আমার ভাই আছে, আমরা এখন খাচ্ছি। কি যে স্বাদ হয়েছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ছেলেও খাচ্ছে এখানে, এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে খাবার জন্য। তো আমি ট্রাই করলাম, অনেক সুন্দর, অনেক সুস্বাদু হয়েছে। আমার ভাইও খাচ্ছে, অনেক সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা ভালো থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।